ঈদকে নিয়ে একটি কবিতা লিখেছেন। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে সে জানিয়ে দেবে ইসলামে তাজিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। 30টা রমজান করার পরে, রোজা রাখার পরে মানুষ, প্রত্যেকটা মানুষের একটা খুশির দিন আছে, তার নাম হচ্ছে ঈদ। কত সুন্দর কবিতা! আহা, অনেকগুলো কবিতা লিখেছে। জি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। জি, এগুলো কবিতা। তো অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসার তর্জমা করছেন একটি কবি। কেমন করে? আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভিড়ের মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভিড়ের মতো বসে থাকা চলবে না। আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য দিতে, রাজাই চাইছে ভিড়। এটা অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসার তর্জমা। চলেন, কবিতা শুনে কি বুঝলেন? কিছুই বুঝতে পারেন না। এখানে বলতে চাইছেন আলো, ছায়া, হাসি, অশ্রু, আল্লাহর দুটা দিক। আল্লাহর দুটা দিক। এবার আপনারা বলবেন আল্লাহর কি করে দুটা দিক হয়? আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, শুনেন। এটা কি জ্বলছে দেখেন দুই দিকে? এটা হচ্ছে কি? আলো, তাই না? বাতি, আলো। আর আমি যেখানে বসে আছি, আপনারা বসে আছেন, আপনাদের পিছনে, আগা দিকে, সাইডে, বামে, ডানে দেখেন আপনারই বন্ধু, আপনাদের কাকাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার এই জাত ভাই। আপনি দৌড়ালে সে দৌড়বে, আপনি বসলে সে বসবে, আপনি খাবেন সে খাবে, আপনি যা করবেন সে তাই করবে। তার নাম কি বলেন তো ভাই? হাই হাই, বাংলা কথা বুঝেন না নাকি গো? ঝাড়খণ্ড, আমরা তো ঝাড়খণ্ডের মানুষ, ঝাড়খণ্ডেরই তো ভাষা বলছি যে ভাই। ওই কালো রঙের পড়ে থাকে ওটা কি? ছায়া। ভাই, কথা না বললে কিন্তু ভালো লাগে না, মন মরা হয়েছে। আপনারা কথা বললে মনে একটা জোশ আসে, শক্তি আসে, যে হ্যাঁ এনারাও শুনছে। আপনারা যদি কিছুই না বলবেন তাহলে তো গেল চাঁড়ে ভাই, সব শেষ হয়ে যাবে। জি, এবার আপনি ঢুলন্ত অবস্থায় শুনবেন, ঢুলন্ত অবস্থায় শুনলে কিন্তু গেল সবাই। উল্টা পাল্টে, এটা কোরআনের আয়াতের তরজমা করছি, এবার উল্টা শুনবেন, তখন উল্টা বলবেন যে বদিউজ্জামান তাহিরি বিন নজরুল ইসলাম এসেছিল, সব শেষ করে চলে গেছে গো। এই নদিয়া জেলাতে জালসা করছিলাম ভাই, নদিয়া জেলা। নদিয়া জেলার নাম শুনেছেন? ওটাও শুনেনি এরা, শুনেছেন? হ্যাঁ, এবার ভালো লাগছে। না 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 না, হবে না তো ভাই, আপনারা বলবেন তবে তো ভালো লাগবে যে হ্যাঁ। তো নদিয়া জেলাতে জালসা করতে গিয়েছিলাম। ওই নদিয়া জেলাতে জালসা করতে গিয়ে একটা মদ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে একটা মিস্টেক করে বলে দিয়েছি ভাই, যে মদ খাওয়া এক সময়ে যায়। তো কিছু মালখোর বসেছিল এই স্টেজে, বলছে সুবহানাল্লাহ, এতদিন পর একটা বক্তা এসেছে এলাকাতে, কমিটি পারফেক্ট বক্তা নিয়ে এসেছে। জি, আবার কিছু মালখোর পিছন দিক থেকে শুধু তাকবীর মারছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমারই মতন একটা বক্তা আব্দুল্লাহিল মারুফ, কলকাতার, গত 18 তারিখে ওনার সঙ্গে প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম কলকাতাতে। তো ওই মারুফ, আব্দুল্লাহ ইবনে মারুফ, উনি ওই নদিয়া জেলাতে প্রোগ্রাম করছিলেন। উনিও মদ সম্পর্কে বক্তব্য রাখছিলেন। জান্নাতে 4টি নদী, দলিল পবিত্র কোরআন।
এক পানির নদী, দুই দুধের নদী, তিন মধুর নদী, চার মদের নদী। মদ, আল্লাহ মানুষকে জান্নাতে মদ পান করাবে, মানুষকে আল্লাহ জান্নাতে মদ পান করাবে। আর যেমনই বাক্যটা বলে দিয়েছে, পিছন দিক থেকে দু চারটা মালখোর দাঁড়িয়ে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। কত খুশি গো, কমিটির লোক গিয়েছে ভাইয়ের কাছে, ওই তাকবীর কেন দিচ্ছিস এত, তোর হয়েছেটা কি, তোর চুলকানিটা কোথায় তোর? ও তখন বলছে ওই হুজুর কি বলে শুনলে, হুজুর কি বলছে শুনছিস? আল্লাহ জান্নাতে মানুষকে মদ পান করাবে। ওবে দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না করলে জান্নাতে খাবি কি? দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি? উস বেয়াদব শুনেছে ঘুমন্ত অবস্থায়, ঠান্ডার দিন মাথায় মফলার বেঁধে শুনেছে বক্তা বলেছে জায়েজ, আমি বলেছি এক সময়ে, আবার ও নাফিয়ে বলছেন নারে তাকবীর আল্লাহু আকবার। তো ওই রকমই হাল হিস্ট্রি যে ভাই এখানেও বুঝতে পারছি, ঘুমন্ত অবস্থায় শুনিয়েন না ভাই, না তো মদকে জায়েজ মনে করে নেবেন আপনারা আবার। জি, তো ধ্যান দিয়ে শুনবেন, যেটা বলতে বলবে সেটা পাটান করে বলবেন, তাহলে ভাববো যে হ্যাঁ শুনছে। তো আমি কোথায় ছিলাম, কোথায় ছিলাম ভাই? ছায়ায়। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। জি, আপনার জন্য ডাবল ডাবল বিয়ে হয় গো। কে দেখো ভাই, একটা দেখি মুখটা, মাশাআল্লাহ, দেখতেও পাই না। হ্যাঁ খুব সুন্দর। জি, তো ছায়া, তো আলো ছায়া, তো ওই ছায়া এক, আল্লাহ, আমি বললাম আল্লাহর দুটা দিক, এক হচ্ছে আলো আর এক হচ্ছে ছায়া, দুটা দিক হলো না? জান্নাত জাহান্নাম, মানুষ মরলে জান্নাত যাবে আর না হলে জাহান্নাম যাবে, না আর কিছু আছে জি বাবা? কিছু আছে? নেই। তো আপনারাও বলুন, জান্নাত জাহান্নাম, রাত দিন, দুটা দিক হলো, দুটা দিক নয় এগুলো? এহ জগৎ পরজগৎ। জি, বাদশাহ ফকির, সবই দুটা দিক। রাত দিন, ভালো মন্দ, নেকি গুনাহ, সবই দুটা দিক নয়? হ্যাঁ সবই দুটা দিক। তো এবার চলেন, আল্লাহর দুটা দিক বুঝলেন, এবার এই দিকের একটি ঘটনা বলি, খুব সুন্দর একটা ঘটনা। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, হ্যাঁ, মাংস দিয়ে ভাত খাচ্ছে। এক সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে। কি বলছে? খেতে দাও, খিদা লেগেছে, ক্ষুধা লেগেছে, খেতে দাও, সকাল থেকেই কিছু খাই না। বেলা 2টা বেজে গেল, দুপুর 2টা বেজে গেল, পেটে খাবার পড়েনি, খেতে দাও। এই কথা যখন বারবার করে ডাক আসে, তখন স্বামী স্ত্রীকে অর্ডার করলো, ও প্রিয়তমা স্ত্রী, যাও ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। স্বামী স্ত্রী দুইজন গেল, ওই স্বামী কলারটা ধরে ফকিরটাকে টানতে টানতে বাইরে ছুঁড়ে ফেলে দিল, খেতে দিল না। এক সময় শুনলাম সেই মেয়েটির সঙ্গে স্বামীর সঙ্গে যুদ্ধ লেগে গেছে, তারই মাধ্যমে শুনলাম তার সঙ্গে তালাক হয়ে গেছে, মানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হলো, দ্বিতীয় স্বামীকে নিয়ে আবার খেতে বসেছে। ওই সময় দুপুর বেলায় আবার মাংস দিয়ে ভাত খাচ্ছে, সেই সময় ফকির এসে আবার ভিক্ষা চাইছে, খেতে দাও। বেলা 1টা বেজে গেল, দুপুর 1টা বেজে গেল, আমার পেটে কিছুই পড়েনি। বাড়ির দাঁড়ে 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 ঘুরি, কেউ খেতে দিল না। এ বাড়িওয়ালা কে আছো, খেতে দাও।
তখন স্বামী স্ত্রীকে অর্ডার করছে, নতুন স্ত্রী, ও প্রিয়তমা, ও আমার সোনা পাখি, ও আমার জান, যাও যাও ওই বাইরে ফকিরটি বসে আছে, তাকে ভাত আর মাংস দিয়েছো, ভাত আর মাংস দিয়েছো, যাও যাও খিদা লেগেছে। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ওই ভাত আর মাংস দিয়ে আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসেছে। স্ত্রী কান্না থামতে পারলো না, আহা হা, অঝরে কান্না করে। স্বামী বলে, আশ্চর্য ব্যাপার, এই খাবারটা দিলাম তাই তুমি কান্না করছো? আল্লাহ তো আমাদেরকে খুব ভালো রেখেছে, আল্লাহর রুজি থেকে কিছুটা দিলাম, এতে কাঁদার কি বিষয়? স্ত্রী বলল, ব্যাপার সেটা নয়। স্বামী বলে কি? স্ত্রী বলল, ওই যে বাইরে ফকিরটি বসে আছে, আপনি কি তাকে চিনেন? বলে, না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যেই একদিন একটি ফকিরকে কলার ধরে ধাক্কা দিয়ে বার করে ফেলে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। বুঝছেন? আহা, নিজেই ফকির হয়েছে। ওই বেয়াদব স্বামী আমার জীবনে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, জীবনে কোনোদিন মসজিদে দান করেনি। মাদ্রাসার শিক্ষকেরা যখন চেক নিয়ে আসতো, বিল নিয়ে আসতো, তাদেরকে ধর ধর করে তাড়িয়ে দিত। কোন মিসকিন ফকির যদি আসতো, তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। মসজিদ কমিটি ইমাম সহ যখন কালেকশন করতে আসতো, আমাদের মসজিদে টাইলস লাগবে, আমাদের মসজিদে 2 তলা হবে, আমাদের মসজিদ নতুন করে তৈরি হবে, আমাদের মসজিদে টাইলস বিছাবে, আমাদের মসজিদে প্লাস্টার হবে, আমাদের মসজিদে সুন্দর করে রং চড়া হবে, ও বাড়িওয়ালা গ্রামের মসজিদের জন্য এসেছি, আপনি কিছু দান করেন। ওই বেয়াদব স্বামী যেই আল্লাহর ঘরকে কোনোদিন দান করেনি, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো টাকা পয়সা ধন দৌলত ছিল, কিছুই নাই, আজকে ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে না। স্বামী তখন বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, ও সোনা পাখি আমার, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই লোকটি, যেই দিন তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, সেই দিন আমি আল্লাহর কাছে হাত তুলে দিলাম, মাবুদ রে, যেই কোনোদিন একটা মিসকিনকে খেতে দিতে পারে না, যেই মাদ্রাসায় দান করে না, যেই তোমার মসজিদে দান করে না, তোমার ঘরে দান করে না, তোমার রাস্তায় দান করে না, আল্লাহ তুমি তাকে তুমি বেইজ্জত করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি জালিল করে দাও। কেননা আমার কথা কেন তুমি শুনবে? কারণ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এক হচ্ছে পিতামাতা, 2 হচ্ছে মুসাফির, 3 হচ্ছে মাজলুম। আল্লাহ, আমি মুসাফির মাজলুম হয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার কথা ঘুরে আসবে না, এটা আমি জানি, কারণ আমার বিশ্ব নেতা মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, কারণ তুমি নিজেই বলেছো ওয়াত জিল্লু মান তাশা। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, সম্পদ দাও, টাকা দাও, ধন দাও, সম্পদ দাও, কারণ তুমি তো নিজেই বলেছো ওয়াত ইজ্জু মান তাশা। বিবি রে, সেই দিন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওই আল্লাহ আমার ওই দোয়াকে কবুল করেছেন। প্রথম স্বামীকে তোমার
আজকে ধলিস্ব করে দিয়েছে, জীবনে আল্লাহর রাস্তায় দান করেনি, তাই বলে জীবনে নবীর রাস্তায় দান, নবীর মাদ্রাসায় দান করেনি, জীবনে আল্লাহর ঘরে দান করেনি, জীবনে কোনোদিন মসজিদ, কোনোদিন মিসকিন ফকিরকে দান করেনি। তার জন্য তোমার প্রথম স্বামীকে আল্লাহ তার কাছ থেকে ধন সম্পদকে কেড়ে নিয়েছে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো আমাকে ধন সম্পদ দাও। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। আজকে তোমার বর্তমান স্বামী আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ধনী করে দিয়েছে। একে বলা হয় ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। আলোক ও ছায়া, হাসি অশ্রু, বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্যল দিতে রাজাই চাইছে ভিড়। জি ভাইজান, কত মানুষ এখনকার ডেটে যে নিম্ন 10,000 টাকা ইনকাম করে না। এখন যারা বসে আছেন এখানে 10,000, 20,000, 50,000, হাজার হাজার টাকা ইনকাম করনে वाला এখানে বসে আছেন। জি, কত মানুষ বসে আছেন হাজার হাজার টাকা ইনকাম করনে वाला। আর আজকে আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে, পরীক্ষা পরীক্ষা। বান্দা, আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, তোমাদেরকে আমি দিয়েছি একতলা নয়, মাটির নয়, 2 তলা বাড়ি দিয়েছি, কাউকে 3 তলা দিয়েছি, কাউরি 50,000 টাকা ইনকাম দিয়েছি, কাউরি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম দিয়েছি, কাউরি হয়তো 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা আমি তোমাদেরকে জমি দিয়েছি। ওই ফসল তোমরা খাবে, ফসল তোমাদেরকে কিনতে হবে না। আমি এতটা 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 তোমাকে দিয়েছি, এত সম্পদ আমি দিয়েছি। বান্দা, আজকে আমার ঘর হচ্ছে, এবার তোমরা আমার জন্য কি দিবে বলে আল্লাহ আজকে তাকিয়ে আছেন। জি, হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জি, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতে নিজেই থেকে ঘর তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ, বলবেন না জি? এটা আমাদের জন্য আল্লাহ নিজে হাতে ঘর তৈরি করবেন। যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহর ঘরকে যদি আমরা নির্মাণ করি, মসজিদে নববী, যারা হাজি আছেন, যারা হজ করে এসেছেন, আচ্ছা মসজিদে নববী কারা কারা দেখেছেন ভাই? মসজিদে নববী, মসজিদে নববী, আল্লাহু আকবার। যখন মসজিদে নববী তৈরি হয়, কোন কোন জায়গাতে লেখা আছে 6 দিনে মসজিদ নির্মাণ হয়েছিল, কোন জায়গাতে 9 দিনে হয়েছে, কোন জায়গাতে লেখা আছে 14 দিনে, এই করে করে কয়েক জায়গাতে লেখা আছে। তবে আর রাহিকুল মখতুম লিখেছেন ওখানে 6 দিনে। আর ওই জামানের একজন কবি আব্দুল্লাহ ইবনে রওয়াহা ওই মসজিদে নববী তৈরি করার সময় একটি কবিতা তৈরি করেছিলেন। কোথা থেকে পাথর নিয়ে আসতেন? মসজিদের নববীর পিছন দিকে দেখবেন যে বিশাল বড় একটা পাহাড় রয়েছে। ওই পাহাড় থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে পাহাড়ে করে মাথায় করে নিয়ে আসতো ওই সাহাবীরা। আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা ওই জামানার বিখ্যাত একজন কবি, তাকে কেউ সবাই নামে নামে চিনতো, কেউ দেখেনি। সেই দিন আব্দুল্লাহ ইবনে রওয়াহা এসে বলছে, আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহা তোমাদের জন্য আমি কবিতা তৈরি করব। তোমরা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য তোমরা কটা করে পাথর নিয়ে আসবা। কেউ বলছে আমি 2টা নিয়ে আসতাম, আমি 4টা নিয়ে আসবো। কেউ বলছে আমি 5টা নিয়ে আসতাম, আমি 6টা নিয়ে আসবো। এই করে 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 তারা এই মসজিদের নববীকে তৈরি করেছিলেন। আর কবিতাটা কি তৈরি করেছিলেন? কবিতাটা শুনবেন না? ওই জামানার কবিতা ইনশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ। জি, তো আমি কি বলছিলাম মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আচ্ছা ভাই, আল্লাহর কাছে কোনো অসম্ভব বলে কোনো জিনিস আছে? কোনো জিনিস আছে? নেই। জি, আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবে, যার উপরে খুশি হয়ে যাবে,
আল্লাহ তাকে জান্নাত দিবেই। জি, একটা নারীকে, যে বেশ্যা নারীকে শুধু একটা কুকুরকে পানি খাওয়ার জন্য, একটা কুকুরকে পানি খাইয়ে দিয়েছে, তার জন্য সে জান্নাত চলে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। একজন মানুষকে হয়তো একটা ইট দান করে দিয়েছে, মসজিদে কিছুই নাই, খাবার কিছুই নাই, তার কাছে একটা টাকাও নাই, কিন্তু দিতে খুব বড্ড ইচ্ছা। আল্লাহ, আমি কোথায় পাবো আল্লাহ? তোমার নবী বলেছেন বানালিল্লাহি মসজিদা, কেউ যদি মসজিদ নির্মাণ করে তুমি নাকি জান্নাতে ঘর তৈরি করো। আল্লাহ, আল্লাহ আমার কাছে টাকা নাই গো, কিন্তু আমার কাছে এই কিছুটা টাকা আমি জমিয়ে রেখেছি, এই জমানো টাকা থেকে আমি কিছু ইট কিনে আমি তোমার মসজিদে দান করে দিয়েছি। আমি একদিন ধরে 2 দিন ধরে না খেয়ে এই টাকাটাকে জড়ো করেছি, মাবুদ তুমি কবুল করে নাও। তাহলে ভাই ওই দান কবুল হবে না? কবুল হবে। আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। জি, একটি ইট দান করার জন্য যদি আমরা জান্নাত যেতে পারি, তো আমরা আজকের দিনে আজকের মসজিদকে নির্মাণ করার জন্য আমরা কেন 10,000 20,000 5টা সিমেন্টের বস্তা, 10টা সিমেন্টের বস্তা, 1 ট্রাক্টর বালি থেকে নিয়ে, জি মসজিদে কি লাগবে? এখন মসজিদ তৈরি হচ্ছে নাকি? ও জায়গা, মাশাআল্লাহ ভাই, জায়গা। তো আমরা কেন এই জায়গা কিনতে গিয়ে 10,000 টাকা 5,000 টাকা নিয়ে যদি দিয়ে আমরা কেন আল্লাহর কাছে জান্নাত দাবি করতে পারি না ভাই? তবে শুধু দান করলে হবে না, নামাজও পড়তে হবে। জি, নামাজ পড়তে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যখন ইহ জগৎ ছেড়ে পরজগৎ চলে যাচ্ছেন, ওই সময়তে শেষ 2-4 সেকেন্ড সময় আছে, ওই সময়তে 2টি কথা বলেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে সালাত, নামাজের কথা বলা হয়েছিল। তোমরা যা করো, আমি বলছি না আপনারা জিনা করেন, আমি বলছি না আপনারা চুরি করেন, তবে আপনি চুরি করেন, ডাকাতি করেন, যা করেন, যা গুনাহ করেন, কিন্তু নামাজকে কিন্তু ছাড়িয়েন না। নামাজ যদি ছেড়ে দেন তাহলে সব চলে গেল। এটা একটা রশ্মি। জি, আল্লাহু আকবার। এই ব্যারিজ দেখেছেন, ব্যারিজ এই পার থেকে ওই পার হবেন। ফারাক্কা ব্যারিজ দেখেছেন, ওই ফারাক্কা ব্যারিজ মনে করেন যে একটা আপনাদের রশি, ওই রশি ধরে আপনি সিধা যদি চলে যান তাহলে আপনি এই পার থেকে ওই পার চলে যাবেন, মালদা চলে যাবেন। আর যদি ওই হাঁটতে হাঁটতে যদি ওই ব্যারিজ থেকে যদি পড়ে যান তাহলে আর পারবেন? ওই বাংলাদেশে যাওয়ার পরে, পদ্মা নদী যাওয়ার পরে বলবেন বাঁচাও বাঁচাও বাঁচাও, আর বাঁচিয়ে লাভ নাই। তুমি ব্রিজ থেকে পড়লে কেন? ওই জন্যই তুমি যা করছো করো, কিন্তু তুমি নামাজ ছাড়লে কেন? হ্যাঁ, হ্যাঁ। তো ভাই এবার কিছু লিস্ট পড়ে আছে, তবে আমি আবদার তো করতে পারি যে এই জায়গাটাকে কেনার জন্য ভাই, এখানে কোনো আল্লাহর বান্দা কেউ আছেন ভাই যে 20,000 টাকা আমার হাতে দোয়া নেওয়ার জন্য? আমি একজন মুসাফির, কারণ আমি বলেছি যে আমি মুসাফির, আমি বলেছি যে আল্লাহর নবী বলেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। হ্যাঁ, জি, মাশাআল্লাহ বলছি তো। আমি মুসাফির, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মাতা পিতা, মুসাফির এবং মাজলুম। তো আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। তো আমি ভয়ে ভয়ে আমি 20,000 বলে দিয়েছি। ভাই এখানে 1 লক্ষ টাকা দেনেওয়ালাও মানুষ আছে। জি, তবে ভয়ে ভয়ে 20,000 টাকা বলেছি, তবে নিয়ত আছে কেউ 1 লক্ষ দেওয়ার মতন, 70,000 দেওয়ার মতন, 50,000 দেওয়ার মতন। জি, আমি প্রথমেই 1 লক্ষের কথা বলছি আগে। ভাই বলেন তো ভাই, যে 50,000 দেনেওয়ালা উনি বলেন তো যে আমি 1 লক্ষ টাকা আমি ওই জায়গার জন্য দিয়ে দেব। জি, সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া বারে আল্লাহর নবী বলেছেন এখানে যোগ্য আলেম আছেন, আমি কথা বলতে বলতে যে আমি মেপে মেপে বলছি, কারণ এখানে বসে আছেন আমার ওস্তাদ তুল্য মানুষ। জি, আল্লাহু আকবার। আমাদের গ্রামের, আমাদের অঞ্চলের রত্ন উনি। তো এই সাদকায়ে জারিয়া করলে পারে কিয়ামত অবধি নেকি পাওয়া যায়। আপনি মরে যাবেন, আপনার হাড় হাড্ডি থাকবে না, কিন্তু কবরে আপনার নেকি পৌঁছাতে থাকবে। হাসরের ময়দান দেখবেন যে পাহাড়ের পাহাড় নেকি হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। জি, আল্লাহু আকবার। ভাইজান, এই জায়গাকে কেনার জন্য প্রথমে 1 লক্ষ টাকা, এরকম কোন মানুষ আছে বলেন তো? এই কলকাতার মাটিতে আমি
আমি বলেছিলাম যে 1 থেকে 2 লক্ষ টাকার মালিক ওখানকার একজন এরকম মোটা সোটা মানুষ গো ভাই, আমার কাছে এসে 5 লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়েছে। চাঁটতে পারছি না জি ভাই, সবটি 200 টাকা 500 টাকা 100 টাকার নোট, এত ভারী এত টিক দিয়েছে 5 লক্ষ টাকা মসজিদ নির্মাণ করার জন্য। তো পারবেন না ভাই 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা কিংবা 50,000 টাকা দিয়ে শুরু হোক, একটা মানুষ 50,000 টাকা দিয়ে, তারপরে আস্তে আস্তে কমবো। জি আছে কি লিস্টিং নাম পড়ে গেছে নাকি? হ্যাঁ উড়িষ্যাতে আচ্ছা 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 উড়িষ্যাতে মজদুরি করতে গিয়েছে, হ্যাঁ তো ওনারা পাঠিয়েছেন এটা নাকি? সইবুর রহমান 1000 টাকা, মুশাররফ হোসেন দিয়েছেন 1000 টাকা, মিকাইল 500 টাকা, তাজিম জুহিবোনা 500 টাকা, ইসরাইল কাঞ্জল থেকে 500 টাকা, ইসমাইল ইসলাম দিয়েছেন 500 টাকা, সাহিল কাঞ্জল থেকে 500 টাকা, তৌফিক আলম দিয়েছেন হ্যাঁ 1000 টাকা, মানে টোটাল হয়েছে 5500 টাকা। মাশাআল্লাহ, এটা একটা দান হয়েছে। ওরা ওর বাইরে আছেন, ওনারা কাজ করতে গিয়েছেন, ওনাদেরও হয়েছে ইচ্ছা যে আমাদের এলাকায় জালসা হচ্ছে, আমরা কেন দেব না? বেচারা ওরাও টাকাটুকি উঠার পরে এই টাকাটা ওরা পাঠিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। হ্যাঁ বলো। মৌলভী হাসিনুদ্দিন ডোমপাড়া থেকে নিয়ে 1000 টাকা, কুসুমউদ্দিন ডোমপাড়া 300 টাকা, বেনামিতে 200 টাকা, সওদাগর হাস্তিপাড়া থেকে 500 টাকা গেল টাইম। আল্লাহ রহম করুন। হ্যাঁ সলিমউদ্দিন সাহেব 200 টাকা, জামালউদ্দিন 200 টাকা, ফারুক চকিয়া 1000 টাকা, মাইনুল শেখ 100 টাকা, রেজাউল সাহেব 200 টাকা, তৌসিফ 500 টাকা, নাজমি আলম চকিয়া থেকে 2000 টাকা। মাশাআল্লাহ। নওশাদ আলী বটয় থেকে 1000 টাকা, বেনামি 10 টাকা, বেনামি 100 টাকা, পারভেজ 1000 টাকা, মাহফুজ সুলতানপুর থেকে 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। আক্তার আলী চকিয়া 1000 টাকা, রহিমা বিবি 500 টাকা, আফাতুল 500 টাকা, হাইরুল আলম 1000 টাকা, শেখুল আলম 500 টাকা, 1000 টাকা। থুড়ি থাকিল ডোব ডোব ডোব। আউলিয়া, আরে বাপরে, আউলিয়া কাপড়ওয়ালা 1000 টাকা। কাপড়ওয়ালা তো দাম, এই কাপড়ের ইনকাম বেশি গো। আজফার আলম 1000 টাকা, মতিউর রহমান 1000 টাকা, বেনামি 400 টাকা। 100 টাকা কি হলো? একটা আঙুল ঠোঁটা। হাসনাতের মা 1000 টাকা, নুরুল আলম বিশনপুর 500 টাকা, ইসমাতুর রহমান ডোমপাড়া 2000 টাকা, কাউসার আলী মৃত্যু মাকে লক্ষ্য করে 1000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। নিজামুদ্দিন সাহেব 1000 টাকা, রোকাইয়া খাতুন 400 টাকা, মোবারকের মাতা দিয়েছে 500 টাকা, তুফানি শেখ 1000 টাকা, জয়দুর আলী 1000 টাকা, বদরুল ইসলাম 500 টাকা, ইলিয়াস আলী হোসেন 500 টাকা, বেনামি 500, আনসার চাঁদপুর থেকে 200 টাকা, বেনামি 400, বেনামি 200 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, কত মানুষ কত দান করে গেল, কতগুলো খাতাতে নাম লেখা এলো।
আল্লাহ তুমি অন্তর্যামী, সবই জানো, কে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম দাই, একে একে দানগুলো চলে এলো ভাই। আল্লাহ তোমার কাছে করি আরাধনা, ও বিপদের সম্মুখীন কবু ফেলিও না। ও গো আল্লাহ দয়াময় পাকে রব্বুল, ক্ষমা করে দিবে তুমি জীবনের ভুল, ভুল প্রান্তি যত আছে ক্ষমা করে দিবে, আপদ বিপদ হতে উদ্ধারিয়া নিবে। কাউরি মা মারা গেছে, কাউরি পিতা মারা গেছে, আল্লাহ তুমি এদের কবরকে তুমি নূরে মানওয়ার করো, ছোট্ট কবরকে তুমি কোষাদা করো, অন্ধকার কবরকে তুমি আলোময় করে দাও। জানি না কি অবস্থায় পড়ে আছে, তবে আল্লাহর নবী বলেছেন বেশি করে মৃত্যুর নামে দান করো। মৃত্যুর আজকে কবরবাসী হয়ে আছে, আর কবরবাসীরা চিৎকার করে করে তাদেরকে ডাকা হয়, পৃথিবীবাসীদেরকে ডাকে, ও আত্মীয় স্বজনে রেখে আছো দুনিয়াবাসীরা, আমাদের জন্য দান করো। আর ওদের জন্য যদি দান করা হয়, তাদের কবরের মধ্যে আজাব ঠান্ডা হয়। আল্লাহ কেউ বাপের নামে দিয়েছে, কেউ মায়ের নামে দিয়েছে, আল্লাহ এদের কবরকে তুমি আলোময় করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। জি, মহিলাদেরকে বলছি, মা খালা বোনেরা, আপনাদের দিকে মনে হয় চাদর গিয়েছে, অবশ্যই প্রথম তাড়াতাড়ি চাদর, এক খাট চাদর নিয়ে এখানে আসেন। জি, আল্লাহু আকবার। গত রাত্রে এক জায়গায় ছিলাম ভাই, ওই লালমাটির দিকে, জিগরি লালমাটি মাদ্রাসা। আচ্ছা, মহিলা ভলান্টিয়ার আছে তাই না? মহিলা ভলান্টিয়ার যারা আছে, বেটিরা, মায়েরা, বোনেরা, বেটিরা তোমরা যাও ওই ওই মহিলার ওইদিকে, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, হ্যাঁ আপনারা যান ওখানে করে আপনাদের দায়িত্ব গ্রহণ করেন। জি, কি হয়েছে বেটি, এখানে তুমি কি করছো এখানে? হাই হাই, কি অবস্থা, আর কেউ ছিল না যে মা? সর্বনাশ করেছে তুমি গো। জি, আচ্ছা ভাই, 50,000 টাকা একটা কোনো মানুষ নাই গো ভাই এখানে, এই মসজিদের জায়গা কিনানো হচ্ছে, কিংবা কেউ আছেন বলেন তো, যে জায়গা, যাদের জায়গা ওটা ওটা বলেন তো ভাই, আমি এক কোণা দিয়ে দিলাম, এক কোণা দিয়ে দিলাম, কিংবা আমি হাফ কাঠা দিয়ে দিলাম, 2-4 ধুল দিয়ে দিলাম, জান এটা আমি দিয়ে দিলাম, আমি হাসরের ময়দানে আল্লাহকে বুঝে নেব। এরকম কার জায়গাওয়ালা আছে গো ভাই? পারবেন ভাই একটু দিতে? হ্যাঁ, আসাম জালসা করতে গিয়েছিলাম, আসাম, আল্লাহু আকবার, একটি মাদ্রাসা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? মাদ্রাসা। তো এক কাঠার উপরে মাদ্রাসা, এক কাঠার উপরে মাদ্রাসা, ছোট্ট 2টা রুম আছে, আর জায়গাটা দিয়ে দান করেছে একজন গরিব মানুষ। গরিব মানুষ, তার বাড়ি গেলাম, দেখলাম তার বাড়িতে খাবার দাবার ব্যবস্থা, বক্তাদের। তো এই টেলির বাড়ি, গরিব মানুষ, 4 কাঠা রয়েছে, 4 কাঠার মধ্যে 1 কাঠা দান করেছে, ওই 1 কাঠার মধ্যে মাদ্রাসা তৈরি করেছে। আমি জালসা করছিলাম, আর জালসা করার পরে ওনাকে ডাকার পরে ওনাকে 2-4টা হাদিসের কথা বললাম। জি, আর মামবানা লিল্লাহি মসজিদান এটা শোনালাম। শোনার পরে ওর চোখ দিয়ে পানি এলো, আসার পরে বলছে, হুজুর এক কাজ করেন, 1 কাঠা দিয়েছি, আপনি 1 কাঠা চাইছেন, এক কাজ করেন, আপনি গোটাটাই নিয়ে নেন। সুবহানাল্লাহ। 4 কাঠার উপরে মাদ্রাসা, তার মধ্যে 4 কাঠার উপরে 1 কাঠা দান করেছে, 1 কাঠার উপরে মাদ্রাসা হয়েছে, 2টা রুম। আবার 1 কাঠা দাবি করলাম ওর কাছে, ভাই আর 1 কাঠা দিয়ে দেন, তাহলে মাদ্রাসা 2টা রুম হয়েছে, আর 2টা রুম হবে, তো 4টা হয়ে যাবে। তো ওইটা শোনার পরে চোখ দিয়ে পানি আসছে, টপ 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 করে করে। তো বলছে, হুজুর আমি তো নামাজ পড়ি, এই জায়গাটা যদি দান করি তো আল্লাহ আমাকে আল্লাহ কি জান্নাত দিবে? আমি হতে পারে দান, আপনি ভালো নিয়তে যদি দান করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিতেই পারে, দিবে ইনশাআল্লাহ। তো বলছে, আমি 1 কাঠা কেন, আমি 4 কাঠাই দিয়ে দিলাম। পরে শুনতে পেলাম লোকটি একেবারে গরিব, তবে ওই যে জায়গাটা রয়েছে ওটা একটা বড়, একটা সবচাইতে বড় সম্পদ ছিল, আর জায়গাটি মোটামুটি 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। জি, ওখানে একটা গরিব মানুষ দান করেছে। আহা, তো ভাই এখানকার জালসা, এখানকার মসজিদের জন্য যার জায়গাটি রয়েছে ভাই, আপনি কি পারবেন 2-4 ধুল মাত্র, 1 ধুল, 2 ধুল, 3 ধুল, 5 ধুল, আরে কয় ধুলে 1 কোটা হয় জানি না,
জি কয় কাঠা, এক ধুলে কয় ধুলে যে এক কাঠা হয় এটা জানেন না, তবে এক ধুল পাঁচ ধুল জয় ধুল হাফ কাঠা এক কাঠা কোন আল্লাহর বান্দা আছেন ভাই যে যার জায়গা ও যদি না দিতে চাই আমি ওই জায়গাটা কিনে দেব, এরকম কোনো মানুষ নাই ভাই। যে কবরে আমি যেন শান্তিতে ঘুমাতে পাই আর মরার পরে যেন আমার জন্য জান্নাত হয়, কোন আল্লাহর বান্দা নাই ভাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জি আল্লাহ আমাদেরকে কত দিয়েছেন যে ভাই গো, কত দান করেছেন, কত টাকা পয়সা দান করেছেন। আরে আপনার জমি জায়গা অনেক আছে, আপনি ওই জমিগুলো বিক্রি করে আপনি এটা তো করতে পারেন ভাই, ওই জায়গাগুলো বিক্রি করে এটা তো কিনে দিতে পারেন। সুবহানাল্লাহ। জি তো আসছে কেউ আচ্ছা 50,000 টাকা আমি পেন্টিং রেখেছি, অবশ্যই আমার হাতে যেন পড়ে এটা, এবং 20,000 25,000 30,000 10,000 করে করে 2 4 5 কলম আসবেন ভাই। এ দেখেন 10:30 বেজে গেল, প্রধান বক্তা আসার পালা। জি প্রধান বক্তা আসার পরা উনি আসলে পারে আর বসে থাকা এখানে যাবে না, তাড়াতাড়ি উঠে পালাতে হবে। জি কারণ স্টেজই মেরে দিবে আমাকে। জি আল্লাহু আকবার। উনি নূর মোহাম্মদ খাতির সাহেব এবং আমি, উনি যে মাদ্রাসায় পড়েছেন ওই মাদ্রাসায় আমিও পড়েছি। উনি একটা কথা বলেছিলেন যে এই বাদিসমান, তুমি যে মাদ্রাসায় পড়েছো ওই মাদ্রাসায় আমিও পড়েছি, তুমি আমি সাথী বন্ধু। তো সাথী বন্ধু হিসেবে স্টেজে মেরে দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। জি তো শেগুফতার পিতা মাতা মারা গেছে 1,000 টাকা, শেগুফতার নিজেই 1,000 টাকা। হ্যাঁ গো বোন, তোমাদের লক্ষ্মীর ভান্ডার যে 1,000 ঢোকে এই সাইডে 2,500 ঢোকে, তো 1,000 কোন কাটিয়ে দিয়েছেন গো? এক মাসের টাকা তো, এক মাসের টাকা আপনি 11 মাসের টাকা তো নিয়ে নেন, আপনি মাত্র একটি মাসের টাকা এই মসজিদে দান করতে পারবেন না? হ্যাঁ আচ্ছা বলেন তো ভাই, কোন মহিলা আছে ভিতরে আল্লাহ ওয়ালি আছে যে 11 মাসের টাকা আমার আঁচলে বেঁধে দিলাম, একটি মাসের টাকা 2,500 টাকা আমি দিয়ে দিলাম এই মসজিদে। এই গঙ্গারামপুর গিয়েছিলাম, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর, ওখানে প্রধান বক্তা ছিলাম, ওখানে আমি শেষের বেলায় উঠেছি। সব শেষের বেলাতে আমি মহিলাদেরকে বললাম, মা এরকম কোন আল্লাহ ওয়ালি আছেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের বাংলাতে 1,000, তখন 1500 হয়নি, এই কিছুদিন ওই কিছুদিন পরে আবার 1500 হয়ে গেছিল, তো 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার মা 10টি মহিলা কেউ আছেন? শেষের বেলাতে সব বক্তারা দান কালেকশন করে উঠে গেছে, আমি শেষ বক্তা খেপা হয়ে উঠে বসে আছি। জি 10 জন মহিলা, আল্লাহু আকবার, 62 জন মহিলা উঠেছে, 62 জন মহিলা, আল্লাহু আকবার, এই মসজিদ নির্মাণ করার জন্য। তো বোনেরদেরকে বলবো, মাদেরকে বলবো, নানি দাদিরা, আরে মরে যাব, কবে যে মরে যাব কোনো গ্যারান্টি নাই। আচ্ছা বলেন তো কোন আল্লাহ ওয়ালি আছেন যে একটি মাসের টাকা আমি 2,500 টাকা, আরে যদি টাকা না নিয়ে আসেন আপনার স্বামীর নাম লেখেন কিংবা আপনার আব্বার নাম লেখেন কিংবা ছেলের নাম লিখে পরিচয় দিয়ে আপনি 2,500 টাকা কালকে দিয়ে দিবেন, পরশু দিয়ে দিবেন, কিংবা লক্ষ্মীর ভান্ডার যেদিন উঠবে সেই দিন দিয়ে দিবেন। ওরকম মহিলা আল্লাহ বলে কেউ আছেন? জি এই আপনাদের এই গুমানি বেল্টে, এটা কোন জায়গা বলছে? ডোমপাড়া হ্যাঁ? আচ্ছা সুলতানপুরে কোন মহিলা আল্লাহ ওয়ালি আছেন বলেন তো মায়েরা, যে আপনার 2,500 করে দান করবেন? বলেন। হাসিন বিক্রমপুর থেকে 2,000 টাকা। নাম জানি না, আরে বাপ, আচ্ছা বেনামিতে, তাই তো বলছি যে নাম জানি না, বিক্রমপুর থেকে 200 টাকা। আজাদ আলীর স্ত্রী মারা গেছে 500 টাকা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জি হাবিবুর রহমান 2,000 টাকা, আইজুর রহমান 2,000 টাকা, আকমাল ডোমপাড়া থেকে 250 টাকা, 200 টাকা, শাহনামাজ দিয়েছেন 2,000 টাকা। একটি 10,000 কলম আছে না গো, 50,000 টাকা। আমার শেখ বললেন যে 50,000 দিনেওয়ালা এখানে আছে। জি তো আমার জালসা করেন না, করাই মনে হয় না, অন্য জায়গাতে জালসা করে তো আমি 50,000 1 লাখ গালা দিতে পারি, কিন্তু কি ব্যাপার? জি আল্লাহ আকবার। অনেকে মানুষ আছে যে প্রধান বক্তার হাতে দিব এরকম নিয়ত রাখে। জি আল্লাহ আকবার। প্রধান বক্তা আপনাদের জন্য কালেকশন করবেন, এটা মনে রাখেন। জি যা পারবেন ঝেড়ে দিয়ে দেন এই 10-15-20 মিনিটের মধ্যে। আল্লাহ আকবার। যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো আল্লাহ। তুমি জানি না কি উদ্দেশ্যে দান করেছে, তুমি তো অন্তরে জামি, ওই শক্তি কিন্তু আমাদেরকে দেওনি আল্লাহ, তোমার কাছে ওই শক্তি তুমি রেখেছো আল্লাহ। যে যা উদ্দেশ্যে দান করেছে তুমি তাদের ভালো উদ্দেশ্য পূর্ণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
দাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছি দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, ধনে জনে করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, দাও তারে হায়াত তুমি সুখের হায়াত, হায়াত দারাজ করো হে দয়ালো দাতা, ও দয়া করে বক্সে দাও জীবনের খাতা, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আপদ বিপদ হতে তোরা ইয়া নাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আচ্ছা এক মিনিট, আচ্ছা এই জালসার কমিটি কি আছেন ভাই? সেক্রেটারি, সেক্রেটারি ক্যাশিয়ার কে আগে কুরবানি করি। হ্যাঁ, জালসার সেক্রেটারি, জালসার ক্যাশিয়ার সভাপতি একটু এখানে আসেন ভাই, আর মসজিদ ক্যাশিয়ার সেক্রেটারি একটু এখানে আসেন। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। নাজিম গ্রিলওয়ালা 500, তাজামুল চকিয়া 500, মারিয়ম 100, আলওয়াদ আলওয়াদ হোসেন 100, 200, জাহাঙ্গীর 500, কালামউদ্দিন চকিয়া 1000। আচ্ছা চকি এটা গ্রাম নাকি? আমি ভাবছি চকি টকি দান করছেন মনে হয়। 1000 পিস চকি এখানে আছে গো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বেনামি 1000, জাকিরুল চোখে 1000, বাবের চকিয়া বাপের নামে 1500 টাকা, আলমগীর ডোমপাড়া 500, মোতাসিম ডোমপাড়া 200, খাইরুল ডোমপাড়া 500, আসমাতুর 500, বেনামি 2350, ফিরোজ চকিয়া 1000। চকিয়া দেখেন নাম দেখেন। এই উত্তর দিনাজপুরে আরেকটা নাম দেখেছেন গর্দন কাটা, নাম গর্দন কাটা। জি আল্লাহু আকবার। উত্তর দিনাজপুর করণদিঘি থানা গর্দন কাটা থেকে ফোন আসে জালসার ডেটের জন্য, যে মৌলানা আমরা গর্দন কাটা থেকে বলছি আপনার ডেট দরকার আছে। ভাই গর্দন কাটা এবার কি নাম গো ভাই, গর্দন টর্দন কাটবেন নাকি? ডরের ডেট কিন্তু নিচ্ছি না আমি শুধু ডেটটা নক করে দিয়ে আমি ফোন করলাম উত্তর দিনাজপুর করণ থেকে অনেক মানুষকে করলাম যে আচ্ছা ভাই আপনাদের গর্দন কাটা কোনো গ্রামের নাম আছে? বলছে হ্যাঁ হ্যাঁ আছে। তখন কমিটিকে আবার কল করি যে হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ গর্দন কাটা। আল্লাহু আকবার, কত যে নাম আছে। হ্যাঁ তো এই হচ্ছে চকিয়া। তো আল্লাহু আকবার, যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করো। এ দেখেন জালসার কমিটির নাম বলছি, জিয়াউল শেখ, জিয়াউর রহমান এখানে এখানে বসে আছেন। মাশাআল্লাহ খুব সুন্দর। ঠান্ডার দিন তো গরমের দিন আবার মাফলার পরে আছে গো। জি হতে পারে জ্বর টর হয়েছে, অত কিছুদিন থেকে একই রকম পরিশ্রম করছেন বেচারারা, খুব খাটছেন। আজকে যেমন বাইক চালিয়ে আসছি আর থরথর করে শুধু কাঁপছি আমি, গায়ে জ্বর আছে তো, বুখার আছে গায়ে, ঠান্ডা লাগছে মনে হচ্ছে। তো ওইরকমই ব্যাপার। তো আপনাকে দিয়েই শুরু করি কমিটির মধ্যে আল্লাহর ঘরের জন্য। আপনারা খুব মেহনত করলেন, কষ্ট করলেন, জান খুলে প্রাণ খুলে বলেন তো দেখি যে আমি 50,000 টাকা দিয়ে দিলাম। পিছিয়ে আছেন তো দানের দিক দিয়ে পিছিয়ে থাকবেন নাকি? হ্যাঁ আর প্রথমে নাম আপনারই আছে তো কুরবানি আপনাকে করি আগে। মাশাআল্লাহ বলেন আপনারা করে দেন, তাহলে ওদের ধরবো ধরিয়া বলেন 50। হ্যাঁ আপনি সব জায়গায় পিছিয়ে করবেন না, দানটা দানটা হয়তো দানটা পিছিয়ে করবেন। তাহলে আচ্ছা তো এক কাজ করেন, তাহলে 49,999 টাকা পিছিয়ে তো করলাম যে বাবা। বলেন সময় নেই। আচ্ছা दूसरा লোকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে दूसरा লোকের নাম বলছি, মাস্টার নাসির আলম সাহেব। জি
উপাধ্যক্ষ উনি কে? মাশাআল্লাহ, উনি কত চালাক মানুষ দেখছেন, যে আমার নামটা তো লেখা আছে, মৌলানা সাহেব বক্তা সাহেব বলবে তার আগে ওগুলা নাম দিয়ে আগে ভুলিয়ে রাখি, আগে ওই লিস্ট খালি শুধু লিস্ট দিচ্ছে আমাকে। হ্যাঁ বলেন আপনারটা করেন তো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি 10,000 টাকা একটা কলম আছে, যেখান ঠান্ডা হবে গো ভাই। দুইজন দিয়েছে 100-100 করে বেনামিতে, একজন 1000 বেনামি, আর আপনার 1000 টাকা। এই গ্রামে বাড়ি। মাসায় 1000 টাকা কেমন করে হয় বলেন তো? যথেষ্ট দিয়েছেন, এটা আমার জন্য যথেষ্ট হলো না? মসজিদ আপনাদের, মসজিদের টাকা তো আমরাও দিব না। জি আপনাদের কি দিতে হবে, আপনাদেরকে বানাতে হবে। 1000 করেছেন, আর 2000 বাড়া হয় না? তাই যে 1000ই করেন তাহলে। আর আমাদেরকে তাহলে কেন ডেকেছেন বলেন তো? বক্তাদেরকে আমাদেরকে নিয়ে আসবেন, তবে তো বেশি কিছু টাকা উঠবে। ও আচ্ছা, ওটার জন্যই। হ্যাঁ এত কুরবানি হতে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন আপনারটা বলেন, 50,000 টাকা নারে তাকবীর লাগাবো। হ্যাঁ আচ্ছা লিখা লিখেছেন, এদেরকে কেন লিখে দিতে দিয়েছেন আপনারা বলেন? হ্যাঁ তাহলে হ্যাঁ অনেক তো কুরবানি হওয়ার জন্য বসেছে এখানে করে মনে করেন। বলেন বলেন আপনারটা বলেন তো। 50,000 করেন, কতটুকু আপনি নিজ থেকে বলেন। জি তোবা তোবা তোবা, ছুচ্ছা মেরে হাত গোনাছেন গো। 2000 টাকা। আচ্ছা দুইয়ের মধ্যে আর একটা শূন্য পাকিটে ভরে দিয়েছেন, শূন্যটাও লাগিয়ে দেন। একটা শূন্য নেবো, বেশি নয়। 2000 টাকা দেন, আমি নিয়ে নেবো আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা শূন্য শুধু নিব। শূন্যর কোনো মূল্য আছে গো ভাই? কোনো মূল্যই নাই। দিলে কি ক্ষতি আছে? দিয়ে দেন আর একটা শূন্য ওখানে করে, হবে না? আল্লাহ আকবার। জি জান্নাত তো যেতে হবে নাকি? হ্যাঁ তাহলে না ভাবির ভয় আছে? আল্লাহ আকবার। রামচন্দ্রপুর নাম শুনেছেন গো ভাই? রামচন্দ্র বেলডাঙ্গা রামচন্দ্রপুর ক্যাশিয়ারের কাছে ভাই, মসজিদের ক্যাশিয়ারের কাছে টাকা নিয়ে দিচ্ছে 5,000 টাকা। মনা দোয়া করে নেওয়ার জন্য। জি আমি তখন বলছি, হ্যাঁ আপনার 5,000 টাকা হবে গো, আপনি 10,000 টাকা করেন। বলছি না মনে পারবো না মনে, এই 5,000 টাকা করেন। আমি 10,000 টাকা 1 টাকা কম দিয়ে দেন, তাহলে দোয়া করবো না। মাইকটাকে বন্ধ করে দিয়েছে। মাইকটাকে বন্ধ করার পরে বলছে আর কেউ শুনতে পাবে না, তখন কানে কানে বলছে, মৌলানা আপনি 5,000 টাকার এলান করে আপনি মনে মনে 10,000 টাকা দোয়া করেন। আপনি 10,000 টাকা যদি মাইকে যদি আপনি বলে দেন, আপনার আমার বাড়িওয়ালি ঢুকতে দিবেন আজকে। বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা। ওই ভিডিওটা এত ভাইরাল হয়েছিল ভাই, ও তখন আমাকে বলছে মৌলানা আমি যে মাইকটা বন্ধ করে দিয়েছিলাম গো, তো সামনটা কোনখান থেকে এলো? তো এই যে মিডিয়াদের মাইক রয়েছে না, এটা মাইক তো এখানে বন্ধ হবে না, ওখানে বন্ধ হবে। তো বলছে আমি যদি আপনি যদি 10,000 টাকা এলান করে দেন মাইকে, তা আমার স্ত্রী আজকে বাড়ি ঢুকতে দিবে না। আমি 10,000 টাকা দিব, আপনি 5,000 টাকা দোয়া করেন। ওইরকম ব্যাপার হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ তো করেন একটু বাড়িয়ে চাড়িয়ে করেন না, 5,000 টাকা করেন, ছাড়েন বাদ দেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, দিয়ে দেবেন একটু একটু করে। তোবা তোবা, ফের এত তাড়াতাড়ি মেনে গেল, আমি ভুল হয়ে গেলাম। আচ্ছা যাই হোক 10,000 টাকা হয়ে যাক। 5,000 আচ্ছা মাশাআল্লাহ 5,000 টাকা। আচ্ছা তারপরে কি আছে? মোবারক হোসেন সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ, মনে হচ্ছে বিয়ে হয়নি এরকম লাগছে। হ্যাঁ মনে না, তার মানে আপনি মোটা নয়। 5 করোড় টাকা মানে। আচ্ছা আপনি 1 করোড় মূল্য মানে 50,000 টাকা করেন, তাহলে হয়ে যাবে। তারপরে ঝগড়া করেন ঝগড়া আপনি করেন। এই দেখেন লিস্ট ধরা আছে, দেখেন শামসুল হাস্তিপাড়া 1,000 টাকা, আব্দুল্লাহর মা 2,500 টাকা। মাশাআল্লাহ একটি কলমে সে আল্লাহ। তাজামুল ডোমপাড়া 200 টাকা। বাস হয়ে গেল? লম্বা লম্বা লিস্ট করেন, তার নাম বলেন আগে, এটিকে কুরবানি করি আগে, তারপরে বলবেন। আর তারপরে মফিজউদ্দিন সাহেব, উনি কোথায় আছেন? মাশাআল্লাহ সব দিক এখানে আছে। তারপরে জাকারিয়া সাহেব, এর গায়ের হাজিরি। হ্যাঁ তো আচ্ছা ওখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। আচ্ছা আপনি কি বলছেন ভাইজান, আপনি কি বলছেন বলেন? দুটাই মাস্টার। আচ্ছা একটা চাকরি ডাবল চাকরি।
তো ডাবল চাকরি তো ইনি 5,000 দিলেন, তো 3 ডাবল কত হয়? 15,000। আচ্ছা আচ্ছা 25,000 করে দিন, ছাড়েন, করেন তো ভাই 25,000 টাকা মসজিদের জন্য। দেখেন বই রেখে গেল, বই রেখে গেছে, শুনতে পাই না আমার কথা। আপনারা শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাইন না। আর আজকে দেখেন তো ওইভাবে দেখে না, ভয় লাগছে এমন করে দেখছেন আমাদেরকে। কটি করবেন মসজিদের জন্য, আপনাদেরই মসজিদ। আর মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মাশহুর হাদিস। এক্ষুনি আমার ওস্তাদ, আমার শিক্ষক শেখ আমার বলছিলেন এই কথাটা, যে যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য জান্নাতে ঘর আল্লাহ তৈরি করবে। তো আপনি কি চান না যে আমরা জান্নাত যাব, না দুনিয়াতেই থাকবেন? একদিন তো যেতে হবে, যেখানে অনন্তকাল যেখানে থাকবেন, সেখানকার জন্য না কিছু করতে হবে যে ভাই। হ্যাঁ, তো করেন, আপনারটা জলদি করেন, এই সময় নাই। তো দেখেন বক্তা সাহেব চলে আসবেন। দেখেন 1-2 হাজার টাকা, তোবা তোবা। আপনি 20,000 করেন তাহলে মাস্টার সাহেব, করেন। মসজিদের ব্যাপার আছে, আপনাদের মসজিদ, আপনাদেরকে লোক দেখছে, এরা মাদ্রাসার কমিটি, মাদ্রাসার মসজিদের কমিটি, মসজিদের এরা হাত পা, এরা কতটিকে দিচ্ছে, তারপরে আমরা না হলে হাত পা লড়াবো। তো আপনারা হোক না, 15 মিনিট সময় আছে, বলে দেন 25,000 টাকা, 20,000 টাকা দেন, 5,000 টাকা আমি দিয়ে দিলাম আপনার তরফ থেকে, মনে করেন 20,000 টাকা করেন। 10, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। 7,000 আর 3,000 কি হবে? 3,000 দিয়ে দেন 3,000 টাকা, মাশাআল্লাহ। তাকবীর লাগাবো, নারে তাকবীর, আল্লাহু আকবার। এতক্ষণে জানখান ঠান্ডা হয়েছে ভাই। জি, মানুষ যখন আছাড় খেয়ে পড়ে যায়, তখন দেখবেন পানি পানি বলে চিৎকার করে। তো পানি যখন দিয়ে দিবেন, তার গলাটা শুকিয়ে যায় না, তার ভোল্টেজটা বেড়ে যায়, ডাবল স্পিড হয়ে যায়। জি, তো ওই রকমই আমারও ভোল্টেজ বেড়ে গেল, মনে করেন। এতক্ষণে একটা 10,000 টাকা কলম পেলাম ভাই, সুবহানাল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ একজন 5,000 টাকা, একজন হলো আলহামদুলিল্লাহ একজন 10,000 টাকা। এবার আপনারা বলেন, ওই দিকটা ছেড়ে দেন, কে কটিক দিয়েছে দরকার নাই, আপনারা বলেন কত। হুম, আচ্ছা ওটাকে, আচ্ছা উনি যা দিবেন তার থেকে ডাবল আপনি দিবেন তো ইনশাআল্লাহ। এখানে 3 কোটি টাকা মানে বললেন যে, আচ্ছা বলেন মাস্টার সাহেব নাকি? মাস্টার সাহেব বলেন, আপনারটা বলেন। সবচাইতে বড় শের, আরে বাপ রে, এই যে কঠিন ব্যাপার, তাই নাকি? বলেন 1 লক্ষ টাকা তো হোক আপনার, তাহলে 10 লাখ টাকা দরকার নেই আমার, 10 করোড় টাকা দরকার নেই, আমি নিব না। আপনি দিলেও আমি নিব না, ফেরত দিব। আপনি 1 লক্ষ টাকা দিয়ে দেন, ছেড়ে দেন। এতটি লোকের সামনে সাক্ষী, হাসরের ময়দানে সাক্ষী নারাই দিবে যে হ্যাঁ 1 লাখ টাকা দিয়েছিল আল্লাহ। আপনিও বলবেন আল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়েছি, জান্নাতের আশা করে দিয়েছি, নাকি মনে না? বলেন না, আরো বেশি দিবেন নাকি? হযরত আলী বলছিলেন একটা কথা, হযরত আলী, যে কম টাকা দিবে ওই ছোট জান্নাত পাবে, আর যে বেশি টাকা দিবে একদম সব থেকে উচ্চটা একবার লাফিয়ে উঠে চড়বে একবার জান্নাতে। আল্লাহু হাই রে জোগার রে। তো বলেন আপনার সব থেকে উচ্চটা হোক, ওরে ছেড়ে দেন মাস্টার সাহেব, বলে দরকার নেই। আর 10টা মিনিট সময় আছে, আপনার দুটো হয়ে যাবে। আচ্ছা আপনি 50 করেন তো 1 লাখ করবে। প্যান্ডেল মাইক নে খরচা কতটা আছে উনি একাই দিবেন, কত টাকা হতে পারে? 10,000 টাকা তো হতে পারে, 27,000 মাত্র। আর গরুর টাকাটা কি দিবে? দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। তারপরে প্যান্ডেল মাইক যত লাগে, আতাহার কয় টাকা হয়েছে ভাই? সত্য করে বলিস রে ভাই রে, না চোখ টোক মারছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন ইসলাম মেরে দিল। 1 লাখ করে দেন ভাই, করে দেন 1 লাখ। আচ্ছা অসুবিধা দূর হবে, ওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনি নিয়ত করে দেন না। আচ্ছা 50,000 করে ছেড়ে দেন না, তাকবীর লাগাই, তাকবীর লাগাই, লাগাই তাকবীর।
কিন্তু মাত্র 27,000 টাকা। হ্যাঁ, আর 50 করে দেন, আস্তে আস্তে করে দিবেন ইনশাআল্লাহ। করেন করেন, একজন যোগ্য আলেম আপনাকে বলছেন। বলবো না? হ্যাঁ ধরছি ইনশাআল্লাহ, হ্যাঁ ধরবো। হ্যাঁ হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনার 50 হলো, 50 সালা। নারে তাকবীর! হাই হাই, কি অবস্থা গো! জোরে বলেন, জোরে বলেন। যে জোরে বলতে পারবে যুবক ছেলে তার তাড়াতাড়ি বিয়ে হবে। নারে তাকবীর! হ্যাঁ হ্যাঁ রে বাপরে, কে রে বিয়ে করার শখ কত রে? আরে বিয়ে করিস না রে বাবা, কেঁদে মরে যাবি। বিয়ে করার ঠেলা তো পাসনি রে ভাই, বিয়ে করিস না, কেঁদে মরে যাবি একবারে। তো 50,000 টাকা একটা হলো, মাশাআল্লাহ। এবার আপনার শেষ, এটা আপনার শেষই চলছে। বলেন 1 লক্ষ টাকা কি 1.5 লক্ষ 2 লক্ষ দিবেন? একবার চমকে দেন তো মানুষকে। টাইম নেই, বক্তা চলে এসেছে, বলেন বলেন। আচ্ছা, উনি কালেকশন করবেন না, উনি বক্তব্য দিয়ে চলে যাবেন। কালকে যা ঝাড়ি দিয়েছে ওখানে করে লাল, আমি দুজনে বক্তা ছিলাম একখান জায়গাতে এসে লালমাটিতে, খালি কালেকশনের কথা বলেছে দিয়ে বাস। তা উনি বলেন আরে 51,000 আর 39,000 কোথায় গেল? না না না, নেবো না, ওটা 1 লক্ষ টাকা। উনি আবার কমিয়ে দিবেন, আবার হলে 1 লক্ষ হবে, পুরোপুরি হবে, করে দেন ইনশাআল্লাহ। চাপ করিয়েন না, বক্তা চলে এসে দেখেন এই যে হাঁটছে। বলেন মোহরিলা চাকরি, সবই চাকরি, টাকা জমি জায়গাও আছে 100 বিঘা। সব ছেড়ে চলে যাবেন গো ভাইজান, সব ছেড়ে চলে যাবেন। আল্লাহ আকবার, কিছুই থাকবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। 100 বিঘার সম্পত্তি, 200 বিঘার সম্পত্তি আপনি যতই করে থাক না কেন, শুধু আল্লাহ বলবে এ শেষ, কুন ফায়াকুন, চলে যা, শেষ হয়ে যা, বাস আপনার খেলা খতম। আপনার জমি, আপনার জামা, আপনার টাকা পয়সা, ধন দৌলত, জি টাকা পয়সা ধন দৌলত সবই আপনার ছেলেরা কাড়াকাড়ি করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। আপনি মরে যাবেন, আপনি ছেড়ে চলে যাবেন জমি জায়গা, কিছুই পারবেন না, একবারে কিছুই পাবেন না, সব ছেড়ে চলে যাবেন ভাই। তো আপনারটা হয়নি যে, ওটাই কত কষ্ট করে গাজালটা শোনালাম গো, লস লেগে গেল। আচ্ছা 41,000, 51,000, 51,000, 61,000 শুনলাম মনে হচ্ছে আমি। 51,000 আমার বাপ মা মারা গেছে, আচ্ছা ওদের জন্য 10,000 করে 20,000। হ্যাঁ, আমার শাশুড়ি মারা গেছে, আচ্ছা 10,000। মাশাআল্লাহ, আমার বেটি মারা গেছে 10,000। আচ্ছা আচ্ছা, আর আমরা নিজের সবাই মিলে 11,000, 11,000। 51,000। আর ভাবির জন্য 10,000 টাকা করে দিলেন গো ভাই। ওটা করে নিলাম সবারই। আচ্ছা এখানে আপনার ইদ্রিস সুলতানপুর 500 টাকা, ইদ্রিস সুলতানপুর 500 টাকা, মুন্ডু যাদবনগর, মুন্ডু মানে যাদবনগর অসুস্থ আছে, আছে 15,000 টাকা, মাশাআল্লাহ। তারপরে ফের মুন্ডু দিলে আপনার 2,000, মন্টু দিয়েছে 2,000, বেনামি 2,000, বেনামি 2,000, আব্দুল হাদি ডোমপাড়া 200, আব্দুল হাদি ডোমপাড়া 200, সাইদুর রহমান ডোমপাড়া 500, শহীদুর রহমান ডোমপাড়া 500 টাকা। আর ইনি দিয়েছেন 51,000 টাকা, উনি দিয়েছেন 52,000 টাকা। না কয় টাকা ভাই? আচ্ছা
আচ্ছা আপনি ওর থেকে কমে কেন থাকবেন, আপনি 52,000 করে দেন, ওর চাইতে বেশি হয়ে যাক, হোক। দেখ কেউ কম নয় রে ভাই, কেউ কম নাই। 52,000 করেন, ছাড়েন না, আলহামদুলিল্লাহ উনি 52,000 টাকা, মাশাআল্লাহ। তো ওনার 53,000, হ্যাঁ হোক হোক, হয়ে যাক। আচ্ছা 53,000, আপনি 54,000 বলেন না। এক জায়গায় মসজিদে জালসা করছেন, নাইট জালসা, এটা তো অন্য জায়গায় জালসা হয় না। নাইট জালসা গুলো এই আমাদের ওই অঞ্চলেই নাইট জালসা হয়। এই নাইট মানে ছোট ছোট জালসা গুলো মসজিদে। তো একদিন মসজিদের উন্নতি কল্পে একটা নাইট জালসা করতে গিয়েছিলাম। তো জালসা করতে গিয়ে একজন মহিলা এসছে, আসার পর বলছে মৌলানা সাহেব আমি 2 বস্তা সিমেন্ট লেখালাম, 2 বস্তা সিমেন্ট, আমার স্বামীর নাম অমুক, আমার ছেলের নাম অমুক, এলান করেন, এলান করার পরে আমার জন্য দোয়া করেন। আর ওরই সঙ্গে ওরই সতীন বললেই চলে, ও তখন চলে এসে মৌলানা ও 2 বস্তা দিয়েছে, আমার স্বামীর নাম অমুক, আমার ছেলের নাম অমুক, আমি অমুক, আমার বাপের নাম অমুক, আমি 3 বস্তা দিলাম, ও যদি 2 বস্তা দিতে পারতো আমি কেন 3 বস্তা দিতে পারবো না? ও তখন বলছে আচ্ছা তোর স্বামীর চাইতে আমার স্বামী ইনকাম বেশি করে, তো তুই যদি 3 বস্তা দিস তো আমি কেন 4 বস্তা পারবো না? তো ও বলছে 4 বস্তা। আমারই তখন বলছে তোর স্বামী থেকে আমার স্বামীর দিলটা কি ছোট নাকি, খুব বড় দিল, তো আমি 5 বস্তা করলাম। হ্যাঁ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এখানে বসে আছে নাকি? আচ্ছা তো কানে মাইক ধরিয়ে দিয়েছেন, শুনতে পাচ্ছি 10,000 টাকা, 5,000 টাকা, হ্যাঁ কম হয়েছে, তা আপনারা যে কম দিলেন তো কম তো দিবে ওরা। আচ্ছা 10,000 টাকা করে দেন, বক্তা সাহেব চলে এসেছেন, আর বেশি খিস্তাম করবো না। আচ্ছা 5,000 টাকা দিচ্ছেন, এলান করবো না, আর পরে 5,000 টাকা ওটা দিয়ে দেবেন নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো উনি 5,000 দিচ্ছেন, পরে লাগলে উনি আবার ইনশাআল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। জানি না এরা কি কি উদ্দেশ্যে দান করেছে। উনি দিয়েছেন 53,000 টাকা, এনে দিয়েছেন 52,000 টাকা, আপনি 93,000 টাকা করবেন নাকি? লাগুক ঝগড়া, লাগুক না করবো, ভালো লাগবে গো। তো ওই যে ঝগড়া করতে করতে ওরা দুজনে এসে ঝগড়া হয়ে গেছে মসজিদে, আবার গ্রামের মানুষ চলে এসে তো বলছে কি হয়েছে মৌলভী সাহেব? বলছে এই এই ব্যাপার, দেখেন আপনার ঝগড়া মিটান। বলছে আর বলিয়েন না, প্রত্যেক দিন এদের ঝগড়া। তখন আরেকজন বক্তা ছিল, উনি বলছে এক কাজ করেন, আপনি 15 বস্তা দেন, আপনি 15 বস্তা দেন বোন, আর আপনারা নেকি পাবেন না, আপনার বাড়ি চলে যান। আশ্চর্য, বাবা নেকি কেন পাবো না? হ্যাঁ হাদিসের মধ্যে শুনেছি, আমরা পড়েছি যে কেউ যদি এক মুসলমান আর এক মুসলমান যদি 2, 2.5, 3 দিন যদি কথা বলা বন্ধ করে দেয়, তাহলে ওর যতগুলো নেকি করবে সব গুনাতে পরিণত হবে। তো এই দানটা করে আপনি তো গুনাহ পাবেন, নেকি তো পাবেন না, তো লাভ কি হলো? তো কবে নেকি পাবেন? যেই দিন আপনারা 2 বোনের মতন করে থাকবেন, সেই দিন আপনারা নেকি পাবেন। তো কইছে আর ঝগড়া করব না, আমরা 15 বস্তা করে 30 বস্তা দিয়ে দিলাম। তো এই যে ঝগড়া লাগছিল, কিন্তু ঝগড়াটা আর লাগাতে পারলাম না, কারণ যে প্রধান বক্তা চলে এসেছেন। আল্লাহু আকবার। তো যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, পারলে ওদের কাছ থেকে কেড়ে করে নিয়ে নেবেন। আর আমি কেড়েছি, আমি অনেক আপনাদের কাছে কাড়লাম, পারলে আপনাকে আমাকে পায়খানা ভরে আমাকে মেরে দিয়েন ভাই, কিন্তু এখন কিছু বলেন না, যা বলবেন ওদকে বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মাসিকুল আলম সাহেব, শাহাবুদ্দিন সাহেব, রাফিক আছে না, রাফিক কল মিস্ত্রি সাহেব, শফিকুল ইসলাম, টাকা দিচ্ছেন নাকি? ডাকতে বলছেন তো, কোথায় আছেন ভাই? আর নামগুলো বললাম, শফিক, রাফিক, শাহাবুদ্দিন, হ্যাঁ কোথায় আছেন ভাই? একটু দেখা করতে পারবেন? দৌড়ে এসেছেন গো, তাড়াতাড়ি আসেন। এখানে আছেন নাকি কেউ? বক্তা চলে এসেছে, আমি শেষ করব। দেখেন আল্লাহু আকবার, আমাকে কিন্তু ভয় লাগছে গো, পিছন দিক থেকে উল্টে না দেয় আমাকে। আল্লাহু আকবার। তো নামগুলো যে বললাম, এখানে যদি থাকেন তো অবশ্যই এখানে আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। আমি 2টা মিনিট, দেখেন ওনার সময় হচ্ছে 11টা 5-এ ওনার সময়, যাই হোক ওনার এক সময় হচ্ছে 11টা 5, আমি 1টা মিনিটও যাব না, ঠিক আছে জি? 11টা
তাহলে শেষ করে দিন, শেষ করে দিন। যাই হোক শেষ করে দিন। 11টা না? আচ্ছা, তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি চলে এসেছেন, 11টা বেজে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যারা বাকি আছেন, যারা বাকি আছেন তারা দিয়ে দেন ভাই। উনি শেষের বেলায় উনি দোয়া করবেন, কিংবা ওনার পরে যদি কোনো বক্তা থাকে তারপরে উনি শেষ দোয়া করে দিবেন। এখান থেকে শেষ করলাম। আল্লাহ ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের কাছে আসব। তবে আর একটা কথা বলে দিই, আমার আব্বা জান কিন্তু অসুস্থ আছে, কিন্তু আমার আব্বা প্রথমে একটা কথা বলেছিলেন যে বেটা, অনেক জায়গায় তো আমিও জালসা করতে গিয়েছি বেটা, 40 বছর 45 বছর থেকে জালসা করছি। তো তুমি যত জালসা করতে যাচ্ছ, অত জালসা তুমি আমিও করেছি। তো বেটা যে কোনো জায়গায় যাবে বেটা, তুমি আমার জন্য দোয়া চেয়ে নেবে। কারণ আমার আব্বা এখন অসুস্থ আছেন, বিছানায়, এখন বিছানায়। আমি মৌলানা নজরুল ইসলামের ছেলে। জি, এই সোনাকোর মাদ্রাসায় দীর্ঘদিন ওখানে করে পড়িয়েছেন। তারপরে আব্দুল্লাহপুর মাদ্রাসায় পড়েছিলেন। জালালপুর না কোথায়? লালমাটিতে জালালপুরে কোথায় নাকি পড়াইছেন আমার? হ্যাঁ বলেন। মাসিকুল মিস্ত্রি সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করো, তার দানকে তুমি কবুল করো। হ্যাঁ, তো বলছিলাম আমার আব্বার জন্য একটু দোয়া করিয়েন, যাতে করে উনি সুস্থ থাকেন। জি, আর বিছানা আল্লাহ যেন না ধরায়। আল্লাহ নিতে পারে, আল্লাহ তুমি নিয়ে নিও, কিন্তু কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ এটা আপনারা দোয়া করবেন আমার আব্বার জন্য, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা কিন্তু খুব সুন্দর জি ভাই, এটা মাইক কাজে আছে আল্লাহ, এই মাইকটা খুব ভালো। জাযাকাল্লাহু খায়রান হাসান জাযা। এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দান খেরাতের এলান শুনছিলেন। এখন আমাদের প্রধান বক্তা সাহেব চলে এসেছেন। এখন আপনাদের সামনে আসছেন বর্ধমান থেকে আগত মাওলানা, আর আপনাদের জানা পাহচানা মাওলানা ফাজিলাতুল শেখ জানাব মাওলানা নূর মোহাম্মদ খাতির সাহেব। আপনারা সকলে চিনেন, এর আগে উনি এখানে এসেছেন, এই জন্য ওনার পরিচয় দিতে হবে না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাজিলাতুল শেখ জানাব মাওলানা নূর মোহাম্মদ খাতির সাহেব। 1টা পর্যন্ত বক্তব্য রাখবেন। লেখে লেখে দেখেন, আমাকে লেখা করেছে কমিটি, ও কমিটি বুঝবে। কমিটি বলুক আগে, তারপর শুরু হবে। না আমি 12টা থেকে 1 মিনিট যাবো না। ভাইদের কয়েকটা তুলে দিয়েছে, বিষয় নাই, বস্তু নাই, কিছু নাই, আবার পেছনে এসে শুনতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ